তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আয় 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 এই দেখ, এর ভিতরে বেঁচো কাঁকড়া এই পথ দিয়েই ওঠে। চল চল, দাঁড়া দাঁড়া। উড়ি বাবা, বেশ অনেকটা মেচো কাঁকড়া এর ভিতরে। তুই পারবি? এখানে বয়। ই সত্যি অনেকটা। ওরে বাবা, প্যাকেটটা নিয়ে আয়, প্যাকেটটা নিয়ে আয় শোনা। এ কিভাবে ধরবো? আস্তে আস্তে। এখানে বসো, এখানে বসো। না তো মেচো কাঁকড়া কামড়াই দেবে। এই যে এই যে বন্ধুরা দেখেন, আমি মেচো কাঁকড়া পাইছি, কামড়াই দেবে। এই অনেকগুলো। এই টপ টপ ধরতে হবে না। কোথায় গেল সে? আমারই কামড়ায় দিয়ে। উড়ি বাবা, আরে বাবা। এই যে বন্ধুরা দেখেন, এইভাবেই কিন্তু মেচো কাঁকড়া ধরতে হয়। আমি বেশ অনেকটা পাচ্ছি। আর এখানে একটা পলাই আছে দেখেন, দুইটা কিরকম করে। এই যে দেখেন বন্ধুরা, মাটির ভিতরে কিরকম ভাবে পালাই আছে। এই একটা, এই একটা, এই একটা, তিনটা আছে। এরা কাদার ভিতরে ঢুকে যাচ্ছে। ধরা যাচ্ছে না। এই যে দেখেন আরো একটা। আর এই যে অতনু একটা পাইছে দেখেন, বেশ বড় সড়ো। আর এই যে এই যে দেখো, জলের মধ্যে আছে। সত্যি সর। কতগুলো, বেশ অনেকগুলো হয়েছে। আর আর নেই, বেশ বেশ অনেকটা হয়েছে বন্ধুরা মেচো কাঁকড়া। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কিন্তু দারুণ দারুণ ধামাকাদার ভিডিও। আজকে চলে এসেছি আবার আমাদের ঘেরে। এর আগেও লাস্ট যেবার ঘেরে এসেছিলাম আপনাদেরকে নিয়ে এসেছিলাম, তো আজও নিয়ে এসেছি। আর এই ঠান্ডার সময় ঘেরে নামবো, জল মাখবো, কাদা মাখবো, এটা ভেবেই তো আগের থেকেই আমার গায়ে কম্প উঠে গেছে। আর এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে না শেয়ার করতে পারলে আমার তো আত্মা শান্তি পাবে না। তাই চলে আসছি, কেউ কোথাও যাবেন না। আজকের ভিডিওটি অন্য দিনের ভিডিওর মতো দারুণ মজার হবে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবারও মাছ ধরবো, দেখবো। আর প্রথমে তো কাঁকড়া ধরেই ফেলেছি, অলরেডি দেখে নিয়েছেন। তো বন্ধুরা, কেউ কোথাও না গিয়ে ঝটপট শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে পড়ুন। আর কিছু বলবো না, শুধু মাছ ধরবো। মাথার ভিতরে মাছ ছাড়া আর কিছু নেই আজকে আমার। আর ঘেরে তো চলে এসেছি, দেখেন ঘেরের কি অবস্থা হয়েছে। অনেক মাছ হয়েছে নাকি, তাই ছুটে চলে এসেছি। চুরি করে নিয়ে যাবে না ধরলে, দেওরকে নিয়ে এসেছি, ছেলে আপনাদের দাদা। মানে আজকে দারুণ মজা হচ্ছে, কেউ কোথাও যাবেন না, আসেন মাছ টাছ ধরি। বন্ধুরা প্রথমবার জাল তো ফেলেই দিয়েছে,
আর জালে না কিছুই ওঠেনি, এটা ভেবে একদম অবাক। এত আশা করে নিয়ে এসেছি, কত মাছ ধরবো, কত আনন্দ করব, কিন্তু আপনাদের দাদা আশেপাশে খোঁজ নিয়ে দেখে আর মানুষের কাছে শুনে বোঝে আমাদের ঘেরে না মাছ চুরি হয়েছে। যেহেতু আমরা আসার সময় পাই না, দেখার জন্য কেউ নেই, এভাবেই এটা থাকে। আশেপাশে পরিচিত মানুষের ঘের আছে, তারাই বলছে, এবং আমরা কিছু দেখে বুঝলাম যে আমাদের ঘেরে না মাছ চুরি হয়েছে। আর কথা শোনার পরে তো আপনাদের দাদার মন ভীষণ ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমার নিজেরই একটুও ভালো লাগছে না, তারপরেও কি আর করা, যখন এত আনন্দ করে এসেছি ছেলেটাকে নিয়ে, তখন তো আর খালি হাতে ফিরে যাব না। দেখি চোর মহাশয় আমাদের জন্য কিছু রেখে গেছে কিনা। আর কি করব, তো ওইভাবে আমাদের লিটন মানে আমাদের দেওর জাল ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু তুলে আনার, খুঁজে আনার। মানে একেবারে তো আর শূন্য করে যেতে পারবে না চোর, যেটুকু আছে আজকে ভাবছি যে একেবারে কুড়িয়ে নিয়ে যাওয়া যায় কি, সব না পারলেও যতটুকু সম্ভব। আর আপনাদের দাদার ভীষণ মন খারাপ, কিছুতেই আর ভিডিও করতে চাইছিল না। তারপরে আমি একটু জোর করে বললাম যে না, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। একটুখানি রাজি হলো, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, তার কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বোঝেনি তো ফাঁকা জায়গা, ভীষণ রোদ, তাতে আবার সঙ্গে বাচ্চা ছেলেটা, আর নিজেদেরও তো প্রচুর রোদ লাগছে। তো এরই মধ্যে আমরা ভিডিও কাজ চালিয়ে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছিল, আমার পিঠ পুড়ে যাচ্ছিল রোদে। আর এই যে দেখেন বন্ধুরা, এই যে ছোট ছোট মাছ পেয়েছি, তেলাপিয়া মাছ। এই মাছগুলো দেখতে ছোট কিন্তু বেশ ভালোই পুরো, আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার দেওরটা না মাছ ধরাতে ভীষণ পারদর্শী। পাড়ার কারোর মাছ ধরার বা গাছে ওঠার প্রয়োজন হলে আমার দেওরকে ডাকা হয়। তা ওকে ছাড়া আমাদের ঘেরের মাছ ধরা একেবারে অসম্ভবই। ও এতদিন ঠিকভাবে সময় দিতে পারেনি, ফাঁকের দানে চোর মহাশয় আমাদের মাছগুলো চুরি করে নিয়ে গেছে। এখন সর্বশেষ চেষ্টা হচ্ছে চোর মহাশয় কিছু রেখে গেছে কিনা, সেটাই আমরা খুঁজছি। কিন্তু আমার ছেলে যে কত সাহস, ও ওই মাছগুলোর গায়ে হাত দিচ্ছে। আর মাছগুলোও খুব ভালো, ওকে কিছু বলছে না, কিন্তু আমি যখনই হাত দিচ্ছি ছাটির চাটি খেয়ে হাত একেবারে দফা রফা হয়ে যাচ্ছে আমার। বেশ মজা করছি, বাড়িতে অনেক কাজ ফেলানো, সকালে উঠে একটু চা জল খাবার খেয়েই চলে এসেছি। বাড়িতে দুনিয়ার কাজ ফেলানো, কিন্তু আমাকে দেখলে কি তা মনে হবে আমি তো নিশ্চিন্তে মাছ ধরছি। এখানেই এতটা এনার্জি শেষ করে দিচ্ছি, এখনো বাকি বাড়িতে তো কত কাজ পড়ে আছে, জানি না কিভাবে করব কাজ। আনন্দ করছি, ফাঁকে আবার চিন্তাও করছি বাড়িতে যেতে হবে, কত কাজ করতে হবে, রান্না বান্না ঘরের সব কাজ তো ওইভাবেই রেখে এসেছি। এখন শুধু বাকিটা মানে তাড়াতাড়ি মাছ ধরে বাড়ি যাওয়ার ইচ্ছা। আর এই যে দেখেন, আপনাদের তনু বৌদি কত কষ্ট করছে, এই পচা শ্যাওলা পচা কাদা মেখে মেখে আপনাদের জন্য মাছ ধরার ভিডিও বানাচ্ছে। আপনারা কি এটা ফিল করেন তনু বৌদি কত কষ্ট করে আপনাদের জন্য? যদি সেটা ফিল করেন তাহলে তো খুব ভালোই। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন পচা কাদায় কত সুন্দর আলতা রাঙা পাটা আমার ডুবিয়ে দিলাম। এত কষ্ট করব, কিন্তু কার জন্য করব এটাই তো ভেবে পাই না। আপনারাই তো আমার সাথে থাকেন না ঠিক মতো। কিন্তু বন্ধুরা, কেউ থাকুক কি না থাকুক, কেউ ভালোবাসুক কি না বাসুক, আমার কাজ, আমার দায়িত্ব, আমার ভালো লাগা আমিই করে যাব। তো বন্ধুরা দেখেন, আমার দেওর জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি ও যেন জালের থেকে বেশি হাত দিয়ে মাছ ধরতেই বেশি ভালো পারে। ওর কাছে না মাছ খুব মজার জিনিস, ও ভীষণ ভালোবাসে এটা ধরতে। তারপরে ও জাল ছাড়াও জলের গভীর জলের মধ্যে থেকে হাত দিয়ে মাছ ধরে আনে। কখনো কখনো এমনও হয়েছে মাছ ধরার নামে ও বড় একটা সাপের লেজ ধরে টেনে তুলেছে। এটাতে তো আমি ভীষণ ভয় পাই, ও নিজেও ভয় পায়। ও বলে আমার না হাত দিয়ে মাছ ধরতে ভালো লাগে, কিন্তু একটাই ভয় করে, আমি যদি কখনো সাপ ধরে ফেলি। অনেকবার ধরেওছে। আর ও এইভাবে মাছগুলো ধরে ধরে চেলে চেলে দিচ্ছে পাশের একটি ঘের, সেখানে শুকানো হয়েছে, তো সেখানে চেলে দিচ্ছে। আর আমি আর অতনু সেখান থেকে মাছগুলো তুলে প্যাকেটে নিচ্ছি। আর আমি পুরো প্যাকেটটা নিয়ে মানে কি বলবো, বুচকা বেঁধে ঘুরে বেড়াচ্ছি। মানে এই বুচকাটা যে সেই বুচকা নয়, একেবারে জাদুর বুচকা। এই বুচকায় কি আছে সম্পূর্ণ দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। এই বুচকার মধ্যে আমি মূল্যবান রত্ন জমাচ্ছি একটু একটু করে। আর এইদিকে একটা ছোট্ট মাছ দেখেন লাফালাফি করছে, এটা হচ্ছে কাঁকড়া, মেচো কাঁকড়া। এটাও অতনু ধরেছে। মানে অতনু কতটা সাহসী ছেলেটা, কখন যে বড় হয়ে গেল, কখন যে আমার চেয়ে বেশি সাহসী হয়ে গেল, ভাবি আর অবাক লাগে। আমি এখনো ঠিকভাবে একটা কাঁকড়া ধরতে পারি না। আর ওর অবস্থা দেখেন, ওর অবস্থা দেখলে মানে একেবারে
অবাক হয়ে যাবে। এই ভিডিওটা আমার মা দেখলে তো আমাকে ভীষণ বকা দেবে যে ওকে এই রোদের ভিতরে কেন নিয়ে নিয়ে গেলি, আর ওইভাবে কাঁকড়া চিংড়ি মাছ ওইভাবে ধরাচ্ছিস, ওর হাতে যদি ফুটে দেয়। তো বন্ধুরা, আমি তো শুধু কষ্ট করছি না, সাথে কিন্তু এই ছোট্ট বাচ্চাটাও কষ্ট করছে। আপনাদের কি মনে একটু সেই কষ্ট পৌঁছায় না? আপনাদের কি একটুও খারাপ লাগে না? ভিডিওগুলো দেখতে কি একটু ইচ্ছা করে না? অতনু আর অতনুর মা আপনাদের জন্য কত কষ্ট করছে। এবার অনেক কষ্টের পর শেষবারের মতন মাছ নিতে এসেছি। এই যে গাছগুলো উঁচু করে করে, মানে শ্যালা বলে, এই শ্যালাগুলো উপরে তুলে তুলে দেখছে আমার দেওর এর ভিতরে মাছ আছে কি, আর এক একবার করে শ্যালা তুলছে আর এক একবার করে এক একটা ছাটি মাছ পাচ্ছে। মানে অবাক চোর আমাদেরকে একেবারে নিঃস্ব করেনি। চোর জানতো মনে হয় যে আমার বন্ধুরা আছে, তাদেরকে আমার কিছু দেখাতে হবে, তাই আমার জন্য গোপন গোপন জায়গায় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে গেছে। আমাকে শুধু এবার খুঁজে নেওয়ার পালা। তো বন্ধুরা, কত মজা লাগছে দেখতে পাচ্ছেন। আমরা খুব মজা করেছি, কি তারপর তো মনটা খারাপ, চোর আমাদের মাছ চুরি করে নিয়েছে। বেশ অনেক টাকার মাছ চুরি হয়ে গেছে, মানে কোনো লাভই হলো না এবার আমাদের ঘেরে, সব লস। আর বরঞ্চ খাওয়ার মাছ কিছু হতো, কিন্তু সেটাও আর হলো না। মানে এবার ভেবেছিলাম কত কিছু করব, ঘেরে থেকে মাছ ধরে কত রকমের আইটেম রেসিপি শেয়ার করব, বাট কিছুই হলো না। তো যাই হোক, একটা মাছ ধরতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি। আর এই যে দেখেন, বোচকা বেঁধে শুধু গালে একটা পানের অপেক্ষা। পানটা থাকলে বেশ বুচকা বুড়ি লাগতো। নিজের অবস্থা দেখে নিজেরই হাসি লাগছে। আর অতনু তো আনন্দ করতে করতে ভুলেই গেছে যে ওর খিদেও পায়, ওর কষ্ট হয়, বাড়িতে যে ও যে কি জ্বালাতন করবে। আর আমাদের দাদা ভিডিও করছে ঠিকই, কিন্তু কোনো কিছু ঠিকঠাক ভাবে করছে না, মানে ভিডিওটা সম্পূর্ণ ভালো হয়নি হয়তোবা। তো তারপরেও আসলে বুঝতে পারছেন, ঘের একটা ব্যবসা প্রতিষ্ঠান এরকম একটা ক্ষতি হওয়া মানে কতটা কষ্টের। তো ওর মনটা ভালো নেই, আমারও তো খারাপ, কিন্তু কি করব বন্ধুরা, একেবারে নিঃস্ব হয়ে কি ফিরে যাব? একেবারে সব দিক থেকে লস করলে তো হবে না, তাই না? আপনাদেরকে একটু দেখিয়ে যাই যে আমাদের কি অবস্থা। মানে আসলে আমি ওখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই ভয়েসটা পরে আমি রিমুভ করে দিয়েছি। কেননা আমি যদি ভয়েস দিয়ে করতে যেতাম, আপনাদেরকে আমি খুব বেশি একটা দেখাতে পারতাম না। এই যে দেখেন, এই মাছটা এই শ্যালা গাছের মধ্যেই ছিল, কিন্তু আমি আর অতনু মারামারি করে কে আগে ধরে করতে করতে মাছটাকে হারিয়েই ফেলেছি। পরে কিন্তু আমি আর অতনু বেশ অনেকক্ষণ ধরে খুঁজেছি, দেওরও খুঁজেছে, কিন্তু আসলে মাছটা আর পাওয়া যায়নি। একে তো চোর চুরি করেছে, তারপরে আবার নিজেদের বোকামের জন্য একটি মাছ হারালাম। কিন্তু ভয়েসটা আমি এখন বাড়ি এসে আবারও দিচ্ছি, কেননা অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। যদি শুধু ভয়েস দিতে পারতাম, তাহলে হয়তো অল্প একটু কিছু দেখাতে হতো, যেহেতু আবার ভিডিও বেশি বড় করলে আপনাদের আবার দেখতে অসুবিধা হবে। তাই একটু কষ্ট করে বুঝে নেবেন ব্যাপারটা। আর এই যে এবার আমরা মাছ টাছ কমপ্লিট করবো, আর ধরবো না, অনেক রোদ, বাড়িতে যেতে হবে, খিদেও পেয়েছে। আর এই কাদা জলে হাঁটলে বন্ধুরা প্রচন্ড কষ্ট হয় পায়ে। এদিকে আমার একেবারে চুলকাচ্ছে, কেননা এদিকে যেমন রোদ তেমন নোনা বাতাস, নোনা জল, আবার তেমন ঠান্ডা জল, আর কেমন পচা গন্ধ। এদিকে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে অতনু আর অতনুর বাবার অবস্থা দেখেন। বন্ধুরা, বাড়ি চলে আসলাম আর এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। বলেছিলাম জাদুর থলেতে কি আছে দেখাবো, তো আসুন এবার দেখাই কি কি আছে। চুরি হয়ে যাওয়ার পরেও এগুলো পেয়েছি। আর এইদিকে তো কাঁকড়া, আর এদিকে সব ছাতি। এখন বাছাবাছির কাজ চলছে। কিছু ধরা লাগবে না। এগুলো সব বেছে নেব। জানি না কি রেসিপি, এখনো ভাবিনি, ফ্রেশ হবো তারপর। এই যে দেখেন, তো এগুলো সব বেছে নেই এবার।
আর এই যে বন্ধুরা, এতগুলো মাছ হয়েছে আমাদের। তো কিছু মাছ রেখেছি আর কিছু মাছ আমরা বেচে দিয়েছি, এতগুলো মাছ লাগবে না। আর এই যে মেচো কাঁকড়া, তেলাপিয়া। আর এদিকে এবার শর্টকাট রান্না শুরু করে দেবো। ভীষণ কষ্ট হচ্ছে, হাত পায়ে আর কোনো জোর নেই, সকাল থেকে খাইনি। তাই ভাবছি মাটির চুলায় আর না গিয়ে আজকে গ্যাসে এই রান্নাটা করে ফেলবো। তাই সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর লবণ হলুদ, আর এখানে শুকনো ঝাল বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা। প্রেসার কুকারে ভাত দিয়ে দিলাম। আজকে করব তেলাপিয়া মাছ ভাজা, আর করব চিংড়ি মাছের ভুনা। তো বন্ধুরা, টাটকা চিংড়ির ভুনা কত যে সুন্দর লাগে খেতে, বলার মতো না। আর এদিকে তেলাপিয়া মাছ ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ আর মাছ ভাজার তেল, গরম ভাত। উফ, আমার তো একেবারে জিভ চড়িয়ে নিয়ে আসছে। আর কতগুলো ভাত খাবো তার কোনো ঠিক নেই। বন্ধুরা, আমার এই যে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো মাছগুলো এবার ভেজে নেবো বুড়ো তেলে। আর গ্যাসে রান্না করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটুখানি দাঁড়ান, রান্নাটা হয়ে যাক। দেখেন কেমন সুন্দর রান্না করি। এত কষ্ট করে সারাদিন কি কি খেলাম আপনাদের একটু জানতে ইচ্ছা করে না? টাটকা মাছ কেমন করে রান্না করলাম। তো বন্ধুরা, মাছ ভেজে সুন্দর করে তো দেখিয়ে দিলাম। এবার শুধু চিংড়ি মাছের ভুনাটা করতে পারলেই ভাতও হয়ে গিয়েছে। মানে জাস্ট গরম গরম ধোয়া ওটা ভাত প্লেটে নিব আর একেবারে গপ গপ করে খাবো। এত খিদে পেয়েছে বন্ধুরা, মানে আর কোনো কথাই ভালো লাগছে না। কিন্তু তারপরও কি, আমার জীবনের সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি বেশি ভালোবাসা তো আপনাদের জন্যই রেখেছি। তাই ভাবলাম আপনাদের সাথে যত কষ্ট হোক ব্যাপারটা শেয়ার করব। টাটকা মাছ, আহা, যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মানে কি বলবো, রান্না করতে করতেই মনে হচ্ছে যেন একেবারে সব খেয়ে ফেলি। তো প্রচন্ড ঝাল করে রান্না করেছি, ঝাল ঝাল করে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। টাটকা ছাটি চিংড়ি ভুনা, এটা খেতে যেমন স্বাদ তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষ পছন্দ করে। আর আজকে আমি না বেশ একটু ঝাল ঝাল করে রান্না করেছি, মানে খিদে পেটে একটু ঝাল ভালোই লাগে খেতে। আর আমার না মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, খালি শুধু আমার মুখ দিয়ে এখন লালা ঝরছে খাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটি অনেক কষ্ট করে কমপ্লিট করেছি। যদি ভালো লাগে দেখে নেবেন, দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, প্রথমে না করলেও পরে ঠিক করে নেবেন। আর আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন, যাতে করে আমি এরম ধরনের ভিডিও আপনাদের জন্য আনতে পারি। টাটা।